আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে মার্কেটটা দেখেন, মার্কেটের জন্য আজকে একটা সুখকর জিনিস ছিল। এই যে 55 পয়েন্ট বেড়ে আজকে 5839-এ দাঁড়ালো। তাহলে আমরা চলুন দেখে আসি ডি সিক্স কী অবস্থায় দাঁড়ালো। এখন এই যে একটা রিভার্সের একটা প্যাটার্ন দাঁড় করালো। এখান থেকে এই যে ঘুরলো, এখান থেকে আবার আরেকটা সুইং নেবে আশা করা যাচ্ছে। বাট এই একটা শক্তিশালী রাখতে কালকেও একটা বড় গ্রিন ক্যান্ডেল হলে খুব ভালো হতো। এই মার্কেটটা কালকেও ভালো থাকা জরুরি। দেখেন এই যে এই লেভেলটার কাছাকাছি এসে সাপোর্ট ছিল, এখান থেকে মোটামুটি ঘুরে গেছে মাশাআল্লাহ। এখন আমাদের সেক্টর ওয়াইজ সবচেয়ে ভালো মুভমেন্ট ছিল আজকে। ফান্ড বেশি ঢুকেছে দেখেন টেক্সটাইলের পরে ইঞ্জিনিয়ারিং সেক্টরের পরে মিউচুয়াল ফান্ড, এই তিনটা সবচেয়ে লিডিংয়ে ছিল। আর এখানে ফান্ড লিডে আছে ভ্যালু অনুযায়ী টেক্সটাইল। আপাত দৃষ্টিতে নীরবে কিন্তু টেক্সটাইল সেক্টর লিড দিয়ে যাচ্ছে, এটা অনেকেই বুঝতে পারতেছেন, অনেকেই বুঝতে পারতেছেন না। টেক্সটাইল সেক্টর অনেক দিন ধরে বাই সেল যেটাই হোক জায়গা দখল করে আছে টপে। এটা হচ্ছে যে জন্য টেক্সটাইল সেক্টরটাকে একটু বেশি গুরুত্বের সাথে নিতে হবে। এখন কোন কোন স্টকস ভালো আছে এই যে দেখেন, ডিএসএসএসএল যেমন রেডি হচ্ছে এই টাইপের। শার্প ইন্ডাস্ট্রিজ তো অনেক বড় একটা প্লে হয়ে গেল। টেক্সটাইলের মধ্যে ফেক ডিলটা আজকে একটু কারেকশন নিয়েছে। এই চলুন আমরা প্রতিদিনের মতো আজকে টপ 10-এ চলে যাই। টপ 10-এ আজকে প্রথমেই ছিল ফার কেমিক্যাল। চলুন ফার কেমিক্যালটা দেখে আসি। ফার কেমিক্যালটা আজকে হল্টেড ছিল। এর আগেই আপনাদের টাচ দেওয়া হয়েছিল ফার কেমিক্যাল সম্পর্কে 5-7 দিন আগে। ঠিক তখন কালেকশন করে রাখলে কি হতো, এই যে এই লেভেলটায় টাচ দেওয়া হয়েছিল আপনাদের। আমার ফান্ড ছিল না জন্য আমিও একটু নিতে লেট করেছিলাম, বাট আমি টাচ দিয়েছিলাম এই লেভেলটায়। এই যে এইখানে যখন ক্রস আউট হয় এবং পরের দিন যখন ছোট রেড হয়, এদিনই বলেছিলাম যে এটা পরের দিন গ্রিন ক্যান্ডেল দিবে এবং ব্যাক টু ব্যাক আজকে যেভাবে এটাও বলেছিলাম যে টার্গেট কত, 17-তে শুরু হয়েছে, এটা 34-এ যাওয়ার সম্ভাবনা আছে। সো 26 চলে, তো এটা 34 পর্যন্ত নির্দ্বিধায় হোল্ড করতে পারেন। যেভাবে মোটামুটি স্ট্রংলি ভলিউম হলো এবং রিভার্স করলো, এটা 34 পর্যন্ত আপনারা হোল্ড করতে পারেন। এরপরে চলুন আইবিপি দেখে আসি। আইবিপি আছে আজকে সেকেন্ড পজিশনে। আইবিপিটা এই যে দেখেন একটা বক্স আঁকায় দিয়েছিলাম, এখান থেকে ব্রেকআউট, পরে 2 দিন কারেকশন, আবার হচ্ছে এটাকে পুরো 2-3টা ক্যান্ডেলকে এনগাল্প করে নিয়েছে। তার মানে কি আইবিপির ভবিষ্যৎ ভালো। আইবিপি কত টার্গেট দিয়েছিলাম যে এখানে 14 টাকা থেকে শুরু করেছে, ও 28 টাকা যাবে। এই যে এই ধরনের শেয়ারগুলো কিন্তু ধীরে ধীরে যাচ্ছে চোখ ফাঁকি দিয়ে, মানে কারেকশন হওয়াতে অনেকের চোখে পড়তেছে না, বাট কারেকশন স্লো মোশন এভাবে যেগুলো ধীরে ধীরে যাচ্ছে, এইভাবে কিছু স্টক যাচ্ছে। আইবিপি তার মধ্যে একটা। সো আইবিপিটাকে নোট করে রাখবেন। আজকে হঠাৎ করে দেশবন্ধু পজিশন নিয়ে ফেলেছে। এই যে একটা দেখেন ব্রেকআউট হয়েছে, ব্রেকআউটটা মূল ব্রেকআউট ছিল হচ্ছে আপনার 18-তে। তাহলে দেশবন্ধু যদি বড় ধরনের প্লে হয় তাহলে 36 টাকা হওয়ার সম্ভাবনা আছে। তাহলে দেশবন্ধুটাকেও নোট করে রাখেন, দেশবন্ধু 36 টাকা যাওয়ার সম্ভাবনা আছে। এরপরে দেশবন্ধুর পরে শার্প ইন্ডাস্ট্রিজ দেখে আসি। শার্প ইন্ডাস্ট্রিজ তো অনেক দিন ধরে বাড়তেছে, মাঝে প্রফিট নেওয়া হয়ে গেছে। এই যে প্রতিনিয়ত বাড়তেছে, হায়ার হাই ক্রিয়েট করতেছে, 36 টাকা হয়ে গেছে। এটা সম্পর্কে ফরকাস্ট করা ছিল
17 দোকানে 34 পার করে এখন 36, তার মানে কি এখান থেকেও কন্টিনিউ করতেছে। ও হচ্ছে আপাতত 40 টাকা যেতে পারে, বাট এই যে ভলিউম আস্তে আস্তে কমতেছে দেখেন, এগুলো একটু খেয়াল রাখবেন। যে কোনো সময় কারেকশন হলে এটা থেকে বের হতে হবে, কিন্তু ফ্যাক্ট হলো যেভাবে ট্রেন্ড নিয়েছে এটা আরও বাড়ার সুযোগ আছে। শার্প ইন্ডাস্ট্রিজ পরে ফেক ডিলটা দেখে আসি। ফেক ডিলও তাই এখনও কন্টিনিউশন প্যাটার্নে আছে। দেখেন ফেক ডিলটা প্রতিনিয়তই দেখেনি যে একদিন গ্রিন একদিন রেড, একদিন গ্রিন একদিন রেড, এগুলো হচ্ছে কন্টিনিউশন প্যাটার্ন। তার মানে কি আরও বাড়বে এখান থেকে। এখানে শুরু করেছিল 15 টাকা, অলমোস্ট 30 টাকা বলেছিলাম, 30 টাকার কাছাকাছি চলে এসেছে। তাহলে মোটামুটি ফেক ডিলও তার টার্গেট পূরণ করেছে। যে স্টকগুলো নিয়ে যে টার্গেট দেওয়া হচ্ছে দেখেন, হয়তো দুই একটা মিস করতেছে, কিন্তু বেশিরভাগই টার্গেটগুলা ফিল আপ করে ফেলতেছে। এরপরে SIPLC দেখে আসি চলুন। SIPLCটা দেখেন একটা পজিটিভ সাইড, যেটা এই যে এখানে একটা বক্স আঁকায় দিয়ে বলেছি যে এইটা বক্সটা যদি পার হয়ে যায় তাহলে এটা একটা ভালো ট্রেন্ডে আবার যাবে। সো ভলিউম নিয়ে যেহেতু ব্রেকআউট হয়েছে, এটাকে এখন কিনতে পারেন। দেখেন এখান থেকে কিনলে মোটামুটি এটা একটা ভালো ট্রেন্ডে যাবে। অনেক দিন এই লেভেলে ট্রেড হয়েছে, আজকে ব্রেকআউট হওয়া মানে এটা খুবই পজিটিভ সাইন এটার জন্য। SIPLCটা নোট করেন। এরপরে SIPLCর পরে ডোমিনেন্স তো আর যত ভালো গ্রাফই হোক এখন এগুলায় যাব না, গেম ওভার হওয়া, এখন শুধু ডিস্ট্রিবিউশন হবে এগুলা শেয়ার। তারপরেও একটা বক্স আঁকায় দিই কোথায় হচ্ছে যে ব্রেকআউট করলে এটা ভালো কিছু হতে পারে। এই অবস্থায় ব্রেকআউট করলে একটু হয়তো ডিস্ট্রিবিউশনের জন্য 10 টাকা বাড়তে পারে, 90 টাকা 100 টাকায় যেতে পারে। বাট ও যেভাবে স্লো মোশনে ডিস্ট্রিবিউশন করতেছে, খুব স্মার্টলি ডিস্ট্রিবিউশন করতেছে। এই ট্র্যাপে পড়া যাবে না, আপনাদের দেখে শুনে পড়তে হবে ট্র্যাপে পড়লেও। ব্যাট বিসি আছে, আরেকটা ব্যাট বিসি দেখবো না, রিং শাইন দেখে আসি চলুন। রিং শাইনটায় যে এখান থেকে ব্রেকআউট নিল, মোটামুটি এখান থেকে ভালো হওয়ার সুযোগ আছে। রিং শাইনের পরে AIBL চলুন দেখে আসি। AIBL মিউচুয়াল ফান্ড, এটা দেখেন এখানে একটা আপনাদেরকে বক্স আঁকায় দিই বোঝার সুবিধার্থে সুবিধা হবে। এই যে বক্সটা ব্রেক হয়েছে, তার মানে কি এখান থেকে আবার এই যে এতটুকু 2-3 দিনের আরেকটা র্যালি হবে। এই যে এখান থেকে সুইং দেওয়ার পরে যতটুকু 3 দিন বেড়েছে, এখান থেকে ব্রেকআউটের পরে 3 দিন বাড়ার সুযোগ আছে। এটা আপনাদের কত টার্গেট দিয়েছিলাম খেয়াল আছে? 9 টাকা। এই যে 4 টাকা 35 পয়সা থেকে 8 টাকা 9 টাকা টার্গেট দেওয়া হয়েছিল AIBL। সো এই পর্যন্ত যাওয়ার সুযোগ আছে AIBL এর। এরপরে LRBD, গ্লোবাল হেভি কেমিক্যাল, এক্সিম ব্যাংক মিউচুয়াল ফান্ড, এই কয়টা দেখি। LRBDটা আজকে দেখেন হঠাৎ করে এই যে অনেকগুলো ক্যান্ডেল একসাথে কভার করলো। এসব স্টকে যে স্মার্ট মানি আছে এগুলোই তার হচ্ছে যে সিমটম। LRBDটা এখান থেকে মোটামুটি একটা ব্রেকআউট আজকে নেওয়ার চেষ্টা করেছে। কালকেও যদি ভালো হয় বা এখানে ছোট্ট রেড হয় তাহলে এটা কেনা যাবে, বা আরেকটু কনফার্ম হয়ে নিতে পারেন এটা কত দূর যেতে পারে। এটা 10 টাকা 11 টাকা লেভেলে ব্রেকআউট হয়েছে, 20 টাকা পর্যন্ত যেতে পারে ইজিলি। সো 20 টাকা যাওয়ার এখানে অপশন আছে। LRBDর পরে আছে হচ্ছে গ্লোবাল হেভি কেমিক্যাল। দেখুন গ্লোবাল হেভি কেমিক্যালটাও আজকে ব্রেকআউট নিয়েছে এখান থেকে। এটা হচ্ছে যে ফ্ল্যাগ অ্যান্ড পিনান প্যাটার্ন হয়েছে এখান থেকে। এই যে তারপরে এখান থেকে দেখেন এইভাবে একটা চার্ট হয়েছে। এরপরে আবার বড় একটা এখানে স্টিক হচ্ছে, তারপরে উপরে উঠে আবার আর একটা ফ্ল্যাগ টাইপের হবে। তাহলে গ্লোবাল হেভি কেমিক্যালও এখান থেকে ভালো হওয়ার সুযোগ আছে। কতটুকু বাড়তে পারে? 21 টাকায় শুরু হয়েছে, সো এটা 38-40-এর দিকে চলে যেতে পারে গ্লোবাল হেভি কেমিক্যালটা। গ্লোবাল হেভি কেমিক্যালটাকে আপনারা নোট করেন। এরপরে এক্সিম মিউচুয়াল ফান্ড, BNICL, সায়াম কর, টেকনোডাক, এই কটা দেখব।
এক্সিম মিউচুয়াল ফান্ড আজকে দেখেন ফুল যেখান থেকে কারেকশন হয়েছিল ওই পর্যন্তই আবার রিভার্স করেছে, এটা একটা পজিটিভ দিক। এখান থেকে কিন্তু মিউচুয়াল ফান্ড সবগুলো বলতেছি ডাবল হবে। মিউচুয়াল ফান্ডে আপনারা ফান্ড ইনভেস্ট করেন, এখন নির্দ্বিধায় মিউচুয়াল ফান্ডে ফান্ড ইনভেস্ট করেন। আর কিছু ফান্ড এদিক ডাইভার্সিফাই তো থাকবেই, সরায় ছিটায় থাকবে এক্সিম। এরপরে পিএনআইসিএলটা দেখি। পিএনআইসিএল গতকালকে বেড়েছিল, আজকেও বাড়লো, তার মানে ওই যে 129 টাকার একটা দিকে যাওয়ার সম্ভাবনা আছে। বিএনআইসিএলটা এখান থেকে আবার বাড়তে পারে। তারপরে বিএনআইসিএলের পরে ফাইন ফুড দেখবো না, সাইহাম কড, টেকনোডাক, আইটিসি, এই কটা দেখি। সাইহাম কট এখান থেকে রিভার্স হচ্ছে, বাড়তে পারে। টেকনোডাকটা দেখে আসি। টেকনোডাক তো এখানে কোনো সিমটম নাই। তারপরে আইটিসিটা দেখে আসি। আইটিসিটা এই যে একটা বক্স আঁকায় দিছি, এখান থেকে পার হলে কিন্তু এটা 70 টাকার দিকে, প্রাথমিকভাবে 60 টাকা ধরবেন, তারপরে 70 টাকার দিকে চলে যাবে এই শেয়ারটি। আইটিসিটাকে একটু ভালোভাবে নোট করে রাখবেন। তাহলে এখন চলে যাই, চলুন সামারিতে। সামারিতে কয়টা শেয়ার আমার দৃষ্টিতে এখনও ভালো মনে হচ্ছে। ফার কেমিক্যাল হোল্ড, গতকালকেরগুলা ক্লিয়ার করি। এরপরে দেশবন্ধুটাকে নিলাম, SIPLC-কে নিলাম, এরপরে নিলাম গ্লোবাল হেভি কেমিক্যাল, নিলাম AIBL মিউচুয়াল ফান্ড নিলাম, এক্সিম ব্যাংক মিউচুয়াল ফান্ড নিলাম, এরপরে IBP নিলাম। দেখেন এই যে এই কটা শেয়ার আজকে মোটামুটি মার্ক করলাম। এর মধ্যে আপনাদের যার যেটা ভালো লাগে সেটাই নেবেন। এর মধ্যে ফার কেমিক্যাল তো টার্গেট বলেছি, দেশবন্ধুর টার্গেট বলে দিলাম, SIPLC বলে দিলাম, গ্লোবাল হেভি কেমিক্যাল। এর ভিতরে ব্যতিক্রম এবং ভালো স্ট্রেংথ গেমলিং স্টক হচ্ছে গ্লোবাল হেভি কেমিক্যাল। মিউচুয়াল ফান্ডের ভিতরে যে দুইটা আসছে মাস্ট ভালো হবে, এগুলা নিতে পারেন। ব্যতিক্রম হিসেবে এই শেয়ারটা হচ্ছে যে ভালো, আরেকটা হচ্ছে যে দেশবন্ধু, এই দুইটা ব্যতিক্রমের মধ্যে ভালো করতে পারে। আরেকটা হচ্ছে ফার কেমিক্যাল তো আছেই। তাহলে এই যেই 7টা ডিরেকশন এর ভিতরে আমি বাছাই করে দিলাম, তারপরে আপনাদের এর মধ্যে যা ভালো লাগবে সেটা নিতে পারেন। আমার ভিডিওটি যাদের ভালো লাগলো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার 01722202992, এই নাম্বারে যারা কোর্স করতে চান তারা যোগাযোগ করতে পারেন, যারা পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন। এখন পুঁজিবাজারের সামনের দিনে সুসময় আসছে, এই সুসময়গুলো আপনারা মিস করবেন না। আপনারা ভালো প্রফিট করতে চাইলে অবশ্যই নিজে এক্সপার্ট হন অথবা একজন এক্সপার্টের আন্ডারে পোর্টফোলিও দিয়ে দিতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে আগামীকাল ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।